তো কি অবস্থা সবার, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এক্সপ্লেন করতে যেতেছি জঙ্গলি মুভি। বাংলাদেশি মুভি হিসেবে কিন্তু মুভিটার একটু হাইপ আছে, সেজন্য এটা আজকে এক্সপ্লেন করব। তো মুভির শুরুতেই দেখা যায় যে একটা মহিলা তার বাচ্চাটাকে ময়লায় ফেলে যাইতেছে। তো এটার কারণ হলো সে প্রেগনেন্ট ছিল, তার বয়ফ্রেন্ড তাকে বলছে যে বাচ্চা নষ্ট করে ফেলাইতে, সে বাচ্চা নষ্ট করে নাই, সে সিজার করে বাচ্চা বাইর করে ফেলাইছে। সেই জন্য তার বয়ফ্রেন্ড এখন খুব রাগারাগি করতেছে, সেই জন্য বাচ্চাটাকে ফালায় যাইতেছে। ফালায় যাওয়ার সময় কিন্তু যে ডাক্তার তার সিজার করছে, সেই ডাক্তার কিন্তু বিষয়টা দেখতে পারে। তো দেখে কিন্তু ডাক্তার বাচ্চাটাকে নেয়। নেওয়ার পরে কিন্তু মহিলাটাকে নিয়ে তার বাসায় যায়। যাওয়ার পরে একটা বলে যে তোমাকে আজকে আমি একটা বাচ্চারই গল্প শোনাবো। এটা বলে কিন্তু সে এটা বলে কিন্তু সে নায়কের এটা বইলা কিন্তু সে নায়কের ইন্ট্রোডিউস করায়া দেয়। তো নায়কের নাম থাকে জনি। সে কলেজে আসে, তার গার্লফ্রেন্ডের ছবি তুলছে কিছু বকাটে পোলাপান, সেজন্য সে কলেজে এসে সেই পোলাপানকে অনেক মারে। তো মারার পরে কিন্তু তার বাবা ইসা পড়ে কলেজে, কারণ তার বাবা সেই কলেজেরই টিচার। আসার পরে জনিকে আরো মারধর করে, ওদেরকে কিছু না বইলা জনিকে মারধর করে বাসায় পাঠায় দেয়। পরে কিন্তু জনি বাসায় যেয়ে তার বাবার সাথে অনেক চেঁচাচেঁতি করে, কারণ তার বাবা তার স্বপ্ন পূরণ করতে দেয় নাই। সে ক্রিকেটার হইতে চাইছে, তার বাবা তাকে হইতে দেয় নাই। আর অনেক কিছু এইসব বলতে থাকে যে আমার মা মারা যাওয়ার পরের থেকে তুমি এরকম করতেছো আমার সাথে। আরো কথা বলতে থাকে। কথা বলতে বলতে কিন্তু সে ওখান থেকে আইসা পরে তার গার্লফ্রেন্ড তাকে সান্ত্বনা দেয়। তো সান্ত্বনা দেওয়ার পরে বলে তার গার্লফ্রেন্ড যে আমি তোমাকে কোনোদিন ছাইরা যাব না। পরে কিন্তু পরের দিনই কিন্তু তার গার্লফ্রেন্ড একটা ছেলেকে বিয়ে করে ফেলায়। সে কিন্তু সেখানে যাওয়ার পরে জনি কিন্তু বিয়েতে যাওয়ার পরে একদম সেখানে অনেক গন্ডগোল করে, মারামারি করে। যার সাথে বিয়ে হইতেছে সেই ছেলেকে মাইর দেয়। মাইরা সেখান থেকে আইসা পরে তাকে পুলিশে ধইরা নিয়ে যায়। পুলিশে ধইরা নিয়ে যাওয়ার পরে 2 দিন কিন্তু তাকে লক আপে রাখে। তার বাবাও তাকে ছাড়াইতে আসে না। পরে যখন পুলিশ নায়ককে ছাড়ে, তখন নায়ক বাসায় আসার পরে তার বাবা তাকে অনেক বকতে থাকে। তার বাবার সাথে সে ঝগড়া করে বাসা ছেড়ে চলে আসে। তো সে অনেক হুন্ডা চালাইতে চালাইতে এক জায়গা পরের সিনে দেখানো হয় যে একটা কোর্টে তো পরে সিনে দেখানো হয় যে আদালতে মারামারি করতেছে 2জন বাপ মা তার একটা মেয়েকে নিয়ে। তো বাবাও মেয়েটাকে রাখতে চাইতেছে না, মাও রাখতে চাইতেছে না, দুজনেই। পরে মেয়েটা সেখানে রাখতে চাইতেছে না। পরে কিন্তু মেয়েটা সেখান থেকে পলায় আসার পরে কিন্তু জঙ্গলির বাসায় আসে। আর জঙ্গলি কিন্তু এটা জানতে পারে না। তো নায়কের নাম হলো জঙ্গলি। তো এখানে সবাই তাকে জঙ্গলি বলে না ডাকে, সেজন্য আমরাও তাকে জঙ্গলি বলেই ডাকবো। তো জঙ্গলি সেদিন রাত্রেবেলা নেশা করে আসে। আসার পরে নেশাগ্রস্ত অবস্থায় আসার পরে বাসায় মদ খায়। তো কিন্তু আসার পরে সে রাত্রে ওখানে থাকে। যখন জঙ্গলির ঘুম ভেঙে যায় সকালে, তখন জঙ্গলি ওঠার পরে ভাবতে থাকে যে রাত্রে যে মেয়েটা আসছিল সেটা কোনো একটা স্বপ্ন। এটা ভাইবা কিন্তু জঙ্গলি তার কাজে জায়গা। তো পরের দিন যখন আবার জঙ্গলি কাজে থেকে ফিরে আসার পরে দেখে রাত্রেবেলা আবার সেই মেয়েটা। তো এবার সে বুঝতে পারলো যে এটা কোনো স্বপ্ন না, এটা বাস্তবেই মেয়েটা আসছে। তো সে কিন্তু মেয়েটাকে নিয়ে বাসা থেকে বাইরে বাইর করে দেওয়ার পরে কিন্তু মেয়েটা সেখানে থেকে চলে যায় নাই। পরে আবার পিছে যে বাড়ির ভিতরেই ঢুকছে। তো পরের দিন জঙ্গলি আবার দেখছে তাকে। তো পরে যখন জঙ্গলি বাইরে যাওয়ার পরে সে তার খাবার নিয়ে আসবে। তো খাবার নিয়ে আসার সময় সে 1 প্যাকেট বিরিয়ানি নিয়ে আসছে। তো 1 প্যাকেট বিরিয়ানি সে অর্ধেক খাইছে, আর মেয়েটা অর্ধেক খাইছে। খাওয়ার পরে ঘুমায় পড়ছে। তো জঙ্গলি পরে বুঝতে পারলো যে মেয়েটা অসহায়, তার কেউ নাই, সে এখানেই থাকতে চেয়ে। তো পরে কিন্তু জঙ্গলি তাকে খাবার দাবার দিত, সবকিছু করতো। দেওয়ার পর একদিন মেয়েটা তার মায়ের একটা ছবি, জঙ্গলির মায়ের ছবি ওয়ালে টাঙানো, সেটা মুছতে যায় ভাইঙা ফেলায়। সেজন্য কিন্তু জঙ্গলি মেয়েটাকে দইরা বাইরে একদম দূরে দিয়ে আসার পরে বলে যে আর আমার বাসায় ঢুকবি না তুই যা, যেদিকে মনে চায়। কিছু টাকা দিয়া দেয় মাইয়াটার হাতে।
তো তখন কিন্তু মাইয়াটা নাম হলো পাখি, তো আজকে আমরা তাকে পাখি বলেই ডাকবো। তো জঙ্গলি যখন পাখিকে সেই বাস স্ট্যান্ডে ছেড়ে আসে, তো জঙ্গলি সেখান থেকে বাসায় আসার পরে রাত্রেবেলা দেখে যে মেয়েটা পাখি বাইরে দিয়ে ঘুরতেছে, তো তার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো এটা দেখে কিন্তু তার ঘুম ভেঙে যায়, সে স্বপ্ন দেখতেছিল যে পাখির গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা দেখার পরে কিন্তু জঙ্গলি পাখিকে খুঁজতে বাইরে বের হওয়ার পরে সারা রাত খোঁজার পরে কোনো জায়গা পায় না। তো এক জায়গায় পরে পায়, তো সেটা হলো গিয়া তো এক জায়গায় পরে পাওয়ার পরে কিন্তু তাকে সে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে কিন্তু ডাক্তার সে কিন্তু জঙ্গলির পাশের বাসায় থাকে। তো তো জঙ্গলি কিন্তু যে ময়লা, তার বাড়ির ময়লা যেটা ফেলে, তো সেটা কিন্তু এই মাইয়ার নায়িকা, তার নাম হলো গিয়া তিথি, তো তিথির বাসার সামনেই ফেলে। তো তিথি সেজন্য তাকে চিনে, তো এটার জন্য কিছু বলে নাই। তো পাখিকে ভালোভাবে ট্রিটমেন্ট করার পরে যখন দেখতে পারছে যে এটা আসলে তার মেয়ে না, তখন কিন্তু জঙ্গলিকে তার কাছে আসতে দেয় নাই, জঙ্গলিকে দূরে সরাই দিতেছিল পাখির থেকে ওই ডাক্তার তিথি। তখন কিন্তু জঙ্গলি অনেক ভেঙে পড়ার পরে কিন্তু ডাক্তার যখন দেখে যে জঙ্গলি সত্যি মেয়েটাকে অনেক ভালোবাসে, পাখিকে তার মেয়ের মতো, তো তখন কিন্তু পরে ডাক্তার দেখতে পারে যে জঙ্গলি আসলেই পাখিকে অনেক ভালোবাসে তার মেয়ের মতো। পরে কিন্তু ডাক্তার তাকে তার সাথে মিলতে দেয়। তো মিলার পরের দিন যখন জঙ্গলি আবার ময়লা ফেলতে যায় মাইয়ার বাড়ির সামনে তিথির, তো তখন কিন্তু পাখিও তাদের সাথে একটু মজা নিতে থাকে। জঙ্গলিকে বলে যে আব্বু, আর তিথিকে বলে আম্মু, এটা বইলা কিন্তু দুইজনকে একদম পুরা ভেজালের ভিতরে ফালায় দেয়। তো পরের সিনে দেখা যায় যে একটা লোক, তো পরের সিনে দেখা যায় যে পাখির যে আসল বাবা মা পাখিকে খুঁজছে। এটা দেখার পরে কিন্তু তারা যা পুলিশে মামলা দেয়, তো জঙ্গলিও কিন্তু একদম পাখিকে স্কুলে ভর্তি করায় দেয়, তার সাথে অনেক ভালো আচরণ করে, তাকে মেয়ের মতো দেখতে থাকে। পরে দেখা যায় একদিন যে পাখিকে এক জায়গায় বেড়াইতে নিয়ে গেছে। একদিন দেখা যায় জঙ্গলি পাখিকে একটা রেস্টুরেন্টে বেড়াইতে নিয়ে গেছে। পরে পাখি কিছু খাইতে চাইছে, পরে কিন্তু জঙ্গলি যখনই পাখির জন্য খাবার আনতে গেছে, পরে কিন্তু পুলিশ আসার পরে কিন্তু একদম জঙ্গলিকে মারার পরে বলতেছে যে তুই পাখিকে অপহরণ করছস। সেটার জন্য কিন্তু জঙ্গলিকে পুলিশে ধইরা নিয়ে যায়, একদম আদালতে পেশ কইরা দেয়। আদালতে পেশ করার পরে কিন্তু একটা রিপোর্টার লাইভ আইসা বলে যে জঙ্গলির কোনো দোষ নাই, সব দোষ হলো গিয়া পাখির বাবা মার, আর হলো গিয়া একটা উকিল আছে, তো উকিল এইসব গেম খেলতেছে একদম শুরু থেকে। এইসব বইলা কিন্তু লাইভে একদম ফেসবুকে লাইভ করে কিন্তু একদম পুরো বাংলাদেশকে জানায় দেয়। পরে কিন্তু কোর্টে সেই জঙ্গলি কিন্তু নির্দোষ প্রমাণিত হয়। পরে কিন্তু পুলিশ তাকে ছেড়ে দেয়। পরে কয়েক বছর পর দেখানো যায় যে ডাক্তার যেই মহিলাকে গল্প বলতেছিল, সে পরে মহিলাটা ডাক্তারের গল্প শুনে সে তার হাজবেন্ড জঙ্গলির সাথে মিশতে যায়। তো যাওয়ার পরে দেখতে পারে তার হাজবেন্ড এনে সাদা একটা শার্ট পিন্ধা দাঁড়া হয়েছে, কি লেগে হয়েছে, অ্যাক্টিং করতেছে। আর কিছু বলতে পারবো না, মুভি এক্সপ্লেন আর ভালো লাগতেছে না। তো আজকের মতো বাই। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। দেখা হবে নেক্সট টাইম। আর কি বলবো, তো দেখি আর কতক্ষণ বলতে পারি। তো মুভি এক্সপ্লেন এটা কেমন লাগলো তোমাদেরকে সবাই বলতে পারো।